হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে রান্না করব আর মাছের ঝাল। আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। এখানে কটা আলুও কেটে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে আমি এই আলুগুলোকে দিয়ে দিলাম। এই আলুগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবে আলু ভাজার সময়। আমি নুনটা দিয়েছিলাম মনে হয়, ভুলে গেছি, মনে পড়ছে না, কিন্তু একটুখানি নুন দিয়ে দেবে তোমরা। তো আজকে মাছটা বাজার থেকে যেহেতু কাটিয়ে এনেছিল, সেহেতু আমি ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি। এবার আমি তোমাদেরকে দেখাই। আমি কিছুটা এখানে পেঁয়াজ, টমেটো আর একটু পেস্ট বানিয়ে রেখেছি, সেটা হলো আদা আর রসুনের পেস্ট এটা, আর কিছুটা লঙ্কা বাটা, লঙ্কা বেটে রেখেছি। এবার আলুটাকে আমি এবার লাল লাল করে আলুটা ভেজে ভাজা হোক, তুলে নেব। তারপর আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। আজকে জানো তো, কিছুতেই না রান্না করতে ইচ্ছে করছিল না। কি জানি, মাঝে মাঝে হয় আবার এমন। আমার তোমাদের কারোর হয় নাকি কি জানি, আমাকে একটু জানিও তো। মাঝে মাঝে প্রতিদিন রান্না করতে করতে মাঝে মাঝে আবার রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় জানো না আজকে রান্না করবো না, কিন্তু আমাকে তো রান্না করতেই হবে। রান্না না করলে পরে ওর ডিউটি 1টা থেকে 12টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতেই হবে। কী করবো বলো, আমাদের তো এমনিই হয় না, আমাদের ঘরের বউরা এমনিই হই, যেদিন কাজ করতে ইচ্ছে না করবে তাও কাজ করতে হয়। এবার আমি তেলের মধ্যে আলুটা নামিয়ে নিলাম। এরপর আমাদের তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। এবার দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করবে, আর এই তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবে তোমরা। আমি চিনিটা দিতে ভুলে গেছি, দেখবে আমি রান্নার পরে মনে হয় মাঝে মাঝে সময় করে চিনিটা দিয়েছি, তখন আমার মনে পড়েছে আর কি। একটু চিনি না দিলে ভালো লাগে না। আর তেলের মধ্যে চিনিটা দেবে কেন বলছি, তেলের মধ্যে চিনিটা দিলে পরে কালারটা বেশ ভালো আসে রান্নার, ওর জন্য বলছি তেলের মধ্যে চিনিটা দেবে। আর এর মধ্যে আমি কিছুটা টমেটো দেখেছো তো বানিয়ে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দিলাম। একটু ভেজে নেবে হালকা করে, বেশি ভাজবে না, হালকা করে ভেজে নেবে। ওই ভাজা যখন দেখবে একটু হয়ে এসছে, তখনই আর কি পেঁয়াজটা দিয়ে দেবে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে ভাজবে, লাল লাল করে ভাজবে। আর কি বলো তো, আমি না এক হাতে ভিডিও বানাচ্ছি আর এক হাতে রান্না করছি, তো আমার না ভীষণ অসুবিধা হচ্ছে রান্না করতে। তো আমি এরকমভাবেই কদিন থেকে ব্লগগুলো বানাই, কোনো রকমভাবে ফোনটা আর কি সেট করি, এখানে ওখানে সেট করে করে আর কি ব্লগগুলো বানাই। আমি যখন আগে ইউটিউবে, আমার চ্যানেল তো আছে তোমরা জানো, তো আমি যখন আগে রান্নার ভিডিও বানাতাম, তো ওটা প্রায় ধরো 4 বছর আগের কথা। আমি যখন রান্নার ভিডিও বানাতাম তখন আমার একটা স্ট্যান্ড ছিল। ওই স্ট্যান্ডটা আবার এখন আবার দেখছি ওই স্ট্যান্ডে আমার এই ফোনটা না কিছুতেই সেট হচ্ছে না, ঠিক করে আমি সেট করতে পারছি না। আর আমি এখন ইউটিউবে আবার ভিডিও ছাড়া স্টার্ট করেছি, ফেসবুকেও যেহেতু করেছি, ওর জন্য আমি ইউটিউবে এখন করেছি। আর আমি আমার ইউটিউব চ্যানেলটা কী করে বন্ধ হয়ে গেল জানো তো, ইউটিউব চ্যানেলটাতে আমি আমার প্রেগনেন্ট আমি হয়েছি, তারপরে আমার না চ্যানেলটা বন্ধ করে দিতে হয়েছে, কারণ আমি তখন রান্নার কিছুতেই আমি গন্ধ সহ্য করতে পারতাম না, খুব অসুবিধা হতো। ওর জন্য আমি পুরো চ্যানেলটা বন্ধ করে দিয়েছি, আর রান্নার ভিডিও আমি ছাড়তাম না। তো এখন ভাবছি আবার একটু একটু করে রান্নার ভিডিও আমি ছাড়বো। তো গল্প করতে করতে দেখো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আর আমি তেলের মধ্যে কিছুটা আদা রসুন বেটে রেখেছিলাম যেটা, সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবে যতক্ষণ না তেল না ছাড়বে। তেল ছেড়ে গেলেই তারপরে তোমরা আর কি অন্য কোনো মশলা দিতে পারবে, অ্যাড করতে পারবে। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ নাড়াচাড়া করে যাবে, ঠিক আছে? তো আমি গল্প করতে, আমি এরকমভাবে পরে ভয়েস ওভার দিতে আমার খুব ভালো লাগে, কারণ দেখো তোমাদের সাথে কিছু না গল্প করে করে ভয়েস ওভার দিচ্ছি, রান্না করছি। তো এখানে দেখো আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না তেল না ছাড়ে, ততক্ষণ আমি নাড়াচাড়া করব। একটু একটু দেখো ওই দেখো তেল ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম, লঙ্কা পেস্টটা আমি দিয়ে দেবো। আমি অতটা দিইনি, আমার যতটা লাগবে ততটা দিয়েছি পরিমাণ মতো। তো তোমাদের যতটা ঝাল খাবে, তো ঝালের উপর ডিপেন্ড করে তোমরা লঙ্কাটা দেবে। যে যতটা ঝাল খাও সে ততটা লঙ্কা দেবে। আমার যতটা খাই আমি ততটাই লঙ্কা দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না মশলাটা কষে এসছে। তোমরা কখন বুঝবে মশলাটা কষে এসছে? যখন দেখবে মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্রাউন ব্রাউন কালার হবে, তখন দেখবে মশলাটা পুরোপুরি কষে এসছে, তখন তুমি জল দিতে পারবে। তার আগে তুমি জল দিতে পারবে না রান্নাতে। এখন আমার মশলা পুরো কাঁচা, দেখে বুঝতেই পারছো, পুরো লঙ্কাগুলো পুরো বোঝা যাচ্ছে আর কি। এটাকে ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে, নেড়ে চেড়ে ভালো করে। তো যেটা বলছিলাম, আমার ইউটিউবে
চ্যানেল আছে, তো ওটা আমি বন্ধ করেছি প্রায় 4 বছর হয়ে গেছে, এখন আবার শুরু করেছি। তো তোমরাও ওই চ্যানেলে গিয়ে দেখতে পারো, একটু সার্চ করে দেখবে। পিয়ালি লাইফস্টাইল বলে একটা চ্যানেল আছে আমার, তো ওখানে তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো সেগুলো তোমরা একটু জানাবে কমেন্টের মাধ্যমে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম, আর দেবো 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, সরি। আর দেবো ধনে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবারে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি এখানে জল অ্যাড করব। জলটা তোমাদের ইচ্ছে মতো তোমরা অ্যাড করবে, কিন্তু আমি একটু বেশিই অ্যাড করব, কারণ এই জলের মধ্যেই মাছ আর আলু দুটোই সেদ্ধ হবে, ভালো করে সেদ্ধ হবে। ওর জন্য আমি জলটা একটু বেশি অ্যাড করব। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর, কারণ জিরে ধনে গুঁড়ো একটা স্মেল থাকে, ওই স্মেলটা যতক্ষণ না আসছে, মশলার সাথে না মিশছে, ততক্ষণ ভালো লাগে না। তো ওর জন্য আমি একটু মানে ভালো করেই আর কি কষি আমি রান্না করতে ভালোবাসি আর কি, ভীষণ ভালোবাসি রান্না করতে। যে কোনো রান্নাই বলো, আমি খুব মন দিয়ে করি, কষি আমার বেশ ভালো লাগে। মশলা কষাতে বেশি করে আমার ভীষণ ভালো লাগে রান্নায়। তো যাই হোক, আজকে এরপর আমার দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করব। দেখেছো, কড়াই আমার কিন্তু লেগে ধরছে, মশলাটা ভালোই কষানো হয়ে গেছে। দেখো আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, মশলাটা দেখেছো তো, এরকমভাবে কষাতে হবে পুরো মশলাটাকে। কষানোর পর এখানে তোমরা জল দেবে। আমি কিন্তু এখানে নুন দিয়েছি, নুনটা হয়তো তোমাদেরকে দেখানো হয়নি, প্রতিটা ক্লিপ তো নেওয়া সম্ভব হয় না, ওর জন্য আমি তোমাদেরকে নুনটা দেখাতে পারিনি। অবশ্যই তোমরা নুন দেবে পরিমাণ মতো। তো দেখো আমার তেল ছেড়ে গেছে। এরপর আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ওয়েট করব, আলুটা দিয়ে দেবো। এবার জলের মধ্যে আলুটা দিয়ে দেবো, তারপর আমি ওয়েট করব যতক্ষণ ফুটবে। ফোটার পর আমি মাছগুলোকে দেবো। দেখো আমি জলটা কিন্তু অনেকটাই বেশ দিয়ে দিয়েছি না। এরপর দেখো আমি এই আলুগুলো দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো আলু দিয়েছি, তোমরা যতটা যেরকম আলু খাও সেরকম আলু দেবে। এখন যেহেতু আমরা 3 জন, সেহেতু 1 পিস 2 পিস করে আলু খেলেই হয়ে যায় পুরোপুরি, মানে অত আলু তো খাই না আমরা, 1-2 পিস করে আলু খাই, দুবেলার ঝোল, ওর জন্যই আর কি হয়ে যাবে বলে আমি এইটুকু আলু দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো আলু দেবে এখানে। এবার আমার দেখো ঝোলটা যখন ফুটে আসবে, এরপর দেখো আমি চিনিটা অ্যাড করেছি, কিন্তু তোমরা করবে না এটা, আমি ভুলে গেছিলাম, ওর জন্য আমি পরে চিনিটা দিয়েছি। তোমরা তেলের মধ্যেই দেবে, তেলের মধ্যে দিলে পরে খুব কালারটা খুব সুন্দর আসে, ওর জন্য তোমরা তেলের মধ্যে দেবে। এরপর আমি মাছগুলোকে একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে। যেহেতু আমি তোমাদেরকে বলছিলাম আমি এক হাতে ফোন ধরে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, সেহেতু আমার মানে তোমরা বুঝতে পারবে আমার ভিডিওটাতে একটু আমার অসুবিধা হচ্ছে, মানে ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না আমি ভিডিওতে, একটু করে ক্যামেরাটা ফোনটা একটু সরে যাচ্ছে আর কি। বুঝতেই পারো তোমরা, এক হাতে ভিডিও করলে পরে একটু অসুবিধা হয় রান্নার সময়। তো আমি সব মাছগুলো তেলের মধ্যে জলের মধ্যে ঝোলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোক্ষণ নাড়াচাড়া মানে অনেকক্ষণ ফুটতে দেবে জলের মধ্যে দেওয়ার পর, যতক্ষণ না তেল না ছাড়ছে ঝোল থেকেও কিন্তু মাছ ছাড়ার পর বেশ মানে আঁচটা একটু কমিয়ে দেবে, দেখবে ঝোল থেকেও কিন্তু তেল ছাড়ে, খুব সুন্দর তেল ছাড়ে ঝোল থেকেও। তখন আমি নামিয়ে নেব। এবার নামানোর আগেও তোমরা একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নামাতে পারো, কিন্তু আমি জিরে গুঁড়ো আর দিইনি, আমি এমনি নামিয়ে নিয়েছি, কারণ আমি কষানোর সময় একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছিলাম তাই। কারণ তোমরা নামানোর আগেও দিতে পারো জিরে গুঁড়ো, স্মেলটা আসবে, ভালো লাগে। দেখো আমার মাছটা কিন্তু পুরোপুরি দেওয়া কমপ্লিট তেলের মধ্যে। আর এই মাছের মাথাটা আমি রেখে দিয়েছি সাইডে, তোমরা দেখতে পারবে বাটিতে রাখা আছে। এই মাছের মাথাটা আমি ঝোলে দিইনি, কারণ ভালো লাগে না আমার ঝোলের মধ্যে মাছের মাথাটা দিয়ে। ওই মাথাটা দিয়ে আমি কালকে একটা অন্য কোনো রান্না করব ভাবছি। একটুখানি চাল কুমড়ো আছে বাড়িতে, চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা রান্না করব। তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর অবশ্যই তোমরা বাড়িতে রান্না করে খাবে, খেয়ে আমাকে বলবে যে তোমাদের কেমন লেগেছে রান্নাটা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ ফলো করে দিও, একটু লাইক করো, একটু কমেন্ট করো। দেখো আমার জল কিন্তু ফুটে গেছে, দেখো সাইডে দেখেছো একটুখানি তেলও উঠে গেছে। কিন্তু আমি এখন নামাবো না, বেশ কিছুক্ষণ ফুটতে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর আমি দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কি না, তারপর আমি ঝোলটা নামাবো। তো তোমরাও তাই করো, দেখে নিও ভালো করে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না, তারপরে নামিয়ে নেবে।
আমার কিন্তু আর মাছের ঝোল রেডি। আমি দেখো নামিয়ে নিয়েছি, দেখো এরকম দেখতে হয়েছে। তো তোমরা রান্না করে খেয়ে আমাকে বলো